হরে কৃষ্ণ। বিন্দুর পদ্ম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 17ই মে, শনিবার। আজ পদ্মর বাবা নিজের কাজের জায়গায় আবার বেরিয়ে যাচ্ছেন। আজকে ওনার বেশ ভালোই মনটা খারাপ, 20-21 দিন পর এখন বেরোচ্ছে। ঘড়িতে এখন ঠিক ভোর 5:40। ভোর ভোর বেরোতে হচ্ছে, কারণ ট্রেন আছে। দিকে আর মাকে বেরোনোর আগে প্রণাম করে নিলেন উনি। সবারই এখনো মুখ ধোয়া বাকি, কারণ এটা তো এখনো সকাল বলা যায় না, 6টা বাজেনি। টোটো চলে এসছে, টোটোতে উঠে উনি স্টেশনে যাচ্ছেন। ওখান থেকে ট্রেন, তারপর ফ্লাইটে যাবেন। এই যে, আর এই যে টোটো ভাই, এর নাম বিহারি। না, নাম বিহারি নয়, ওর নাম বিপ্লব। আমাদেরও মনটা বেশ খারাপ, উনি চলে যাচ্ছেন এতদিন পর। আজ বহু বছর পর বা বহু মাস পর এতদিন একটানা বাড়িতে ছিলেন সবার সঙ্গে। একটানা 20-21 দিন খুব একটা থাকা হয় না। হ্যাঁ, করোনার সময় একবার থাকা হয়েছে। আর তার পরের ভিডিও তো আমার পক্ষে আর করা সম্ভব হয়নি। তো উনি ওনার খবর ফোনেই দিয়েছেন, কখন উনি ফ্লাইটে চাপলেন, কখন নামলেন, এসব। আর দুপুরবেলা পদ্ম একদমই বাড়িতে থাকতে চাইছে না, তাই গুবলুকে বললাম যে চল, ওকে একটু তেঁতুলতলা থেকে ঘুরিয়ে আনি, তেঁতুলতলার মাঠটাতে যাই চল। তো আমার প্রত্যেক দিনের যেরকম গুবলুই সঙ্গী, সেরকম গুবলুকে সাথে নিয়ে চলে যাচ্ছি। আর বাকিরা তো দুপুরবেলা ভাত ঘুম দেবে, ওরা কেউই পদ্মর সঙ্গে যেতে আগ্রহী না। একমাত্র গুবলুই আমার চিরসঙ্গী। গুবলু কিন্তু বুনুকে ছাড়বে না। গুবলু বুনুর সঙ্গে যাচ্ছে। গ্রীষ্মের দুপুরে 2টো বা 1:30, মানে ভাবছেনই তো ঠিক কতটা রোদ গরম থাকতে পারে। এখন পদ্ম জেদ ধরেছে ও বাইরে যাবে। জেদ ধরা মানে কি, ও তো মুখে এখনো কথা বলতে শেখেনি সেভাবে, কিন্তু ওই কাঁদছে আর কি। ওকে একটু নিয়ে এলাম। ও তো প্রকৃতিপ্রেমী, ছোট থেকেই মামা বাড়িতে থেকেও প্রকৃতিপ্রেমী হয়ে উঠেছে। তো এখানেও অনেক পাখি দেখবে, লালুকে কালুকে দেখবে। লালু কালু হচ্ছে কুকুরগুলো, 2টো কুকুর আছে, একটা লালু একটা কালু, যেটা আমাদের পাড়ারই। আর বাকি কুকুরগুলোও আছে, কিন্তু ওদের নাম ঠিক জানি না। পদ্ম ওদেরকে চেনে না ভালো করে। আর এই যে বসে আছে, এই লালু। তো যাই হোক, পদ্ম এখন ওকে দেখার জন্য চলে এসছে, আর পাখিগুলোকে দেখার জন্য। এদেরকে দেখলেও অনেকটা শান্তি পায়। দেখুন, ও এখন বেশ ফুর্তিতে আছে। গুবলুকে বললাম যে চল, লালু খুব কাদা মেখে আছে, লালুর কাছে বেশিক্ষণ দাঁড়াবো না। দিয়ে লালু কোথায় চলে গেল। আর আমি, গুবলু আর পদ্ম এখানে এসে বসলাম। পদ্মর ফুর্তিতে আঙুল চোষা শুরু হয়ে গেছে, মুখে সমানে আঙুল দিচ্ছে। দেখুন, ওর খুব ফুর্তি হলে ও এটা করে, অথবা খিদে পেলে এটা করে। এখন ও এটা ফুর্তিতে করছে। আর গুবলু, আমি, পদ্ম এখানে বসে বসে বেশ ভালোই আড্ডাটা মারছি। গুবলু বুনুকে নিয়ে কিন্তু অস্থির, কি করবে খুঁজে পায় না। সত্যি, কিন্তু গুবলু খুব ভালোবাসে ওর বুনুকে। আর বুনুও দাদাকে পেলে আর কিচ্ছু চায় না। বাড়ির সবাই এখন ভাত ঘুম দিচ্ছে। যাই হোক, আমরাও চলে এলাম বাড়ি আবার ফিরে। এখন 2:30-3টের মতো বাজে। পদ্মকে একটু শোয়ালাম, শুয়ে পর ওকে একটু কথা বলানোর চেষ্টা করছি। ওকে আবার শেখাচ্ছি কথা বলতে। ওকে আমি 3.5-4 মাস থেকেই জোড়া শব্দগুলো শেখাই। তার মধ্যেও 5টা শব্দ বেশ ভালোই বলতে পারে। আটা, টাটা, পাপা, বাবা, দাদা, এই 5টা শব্দ বেশ ভালোই বলতে পারে। আমি ওকে অনেক শব্দই শেখাই, জোড়া শব্দ, কিন্তু ওই 5টা শব্দ রপ্ত করেছে। এখনো আবার সেই প্র্যাকটিস চলছে। সারা দুপুরও ঘুমোয় না, রাত্রেবেলাতেও জেগে জেগে যায়। একটানা ঘুম ওর নেই, ওর ঘুমটা ছোট থেকেই খুব কম। আর আজ ওর বাবা চলে গেছে বলে আমি একটু বেশ ভালোই বুঝতে পারছি অসুবিধাটা, কারণ ওর বাবা থাকলে ওর বাবাই ওকে ঘোরাতে নিয়ে যেত। আমাকে খুব একটা বেশি নিয়ে যেতে হতো না, ওই বিকেলবেলা আমি একটু নিয়ে যেতাম ইকুদির সঙ্গে, কোনো দিন ওর বাবাই ওকে নিয়ে যেত। কিন্তু আজকে যেহেতু ওর বাবা নেই, আজকে পুরো ঘোরানোটাই আমাকেই ঘোরাতে হচ্ছে। আর ওর দাদুও অফিসে আছে, তাই ওর দাদুর পক্ষেও ওকে কোলে নেওয়া সম্ভব হচ্ছে না। ওর দাদু তো ওকে ঘোরাতে পারে না, এক জায়গাতে বসিয়ে রাখে হয়তো, কিন্তু তবুও দাদু থাকলেও দাদুর কাছে মোটামুটি থেকে যায়। ও ঠাকুমা ওকে একদমই কোলে নিতে পারে না, একদমই না। আর পিসিমণিরও কাজ থাকে, তাই ও আজ বড্ড একা। আর এই যে বিকেলবেলা একটু না বের করলে তো শান্তি হবে না, সারাদিন ঘরবন্দি হয়ে আছে। বিকেলবেলা রিঙ্কুদির সঙ্গে চলে এসেছি মাঠে।
আর এই যে সুন্দর জামাটা দেখছেন ও পরে আছে, এটাকে দিয়েছে বলুন তো? এটা ওর অন্নপ্রাশনে আমার গুরুদেব ওকে দিয়েছে, মানে ওর দাদা ভাই। ওর দাদা ভাই ওকে এই জামাটা দিয়েছে। ভীষণ সুন্দর জামাটা, পুরোটা এমব্রয়ডারির কাজ করা আছে। আর এই যে শিখাদি, আর আজকে গ্রুপে আরেকজন নতুন সদস্য। এই দিদিটার নাম হচ্ছে বকুল দিদি। বকুল দিদি মানে পদ্মর বকুল জেঠিমা, ইনি আজ গ্রুপে নতুন। যাই হোক, ওনারা সবাই আড্ডা দিচ্ছেন আর আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছি, একটু ফটো তুলছি। এই যা, এখন আমি শুধু ভাবছি ওই যে গাছটাতে এত খেজুর ধরে আছে, খেজুরগুলো না বেশ আধ পাকা হয়েছে, এখনো পুরো পাকেনি। তো যদি আমাকে কেউ খেজুর পেড়ে দিত, এটাই আমি শুধু এখন ভাবছি। খেজুরগুলো দেখে না বড্ড লোভ হচ্ছে। আর এদিকে পদ্মও দেখছে এক মনে, কিন্তু দেখুন পদ্মর মাথায় কত ঘামাচি হয়ে গেছে, পুরো ঘামাচিতে মাথাটা ভর্তি। আহা, বেচারা খুব কষ্ট হচ্ছে গরমে। এত গরম না, গরমে আমাদের বড়দেরই খুব কষ্ট হচ্ছে, এত রোদ গরম পড়ে গেছে। ও তো বাচ্চা, ওর তো কষ্ট হবেই বলুন। তো এখন মাঠে এসেও তবুও কিছুটা শান্তি পাচ্ছে। আচ্ছা, আমি যা ভাবছি পদ্মও কি তাই ভাবছে খেজুরের কথা, কি জানি। তা তো ঠিক বুঝতে পারছি না, নাকি ও খেলা দেখছে সেটাও ঠিক জানি না। বাচ্চাগুলো খেলছে, আর আকাশটা দেখুন কি ভালো। আর ওই দিদিগুলো ওইদিকে বসে আড্ডা দিচ্ছে সবাই। এইদিকে একটা গ্রুপ বসে, ওইদিকে আরেকটা গ্রুপ বসে মহিলাদের, আর কিছুজন হাঁটতে যায়। এইভাবেই বিকেলটা কেটে যায়। চলুন আজ তাহলে আসি, এবার বাড়ি ফিরে।